আলাদা আলাদা করে আর বেগুনি আর আলুর চপ ভাজতে হবে না, একই সাথে যদি দুটোর স্বাদ পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আজকে আমি আপনাদের সম্পূর্ণ নতুন স্বাদের আলু বেগুনি তৈরি করে দেখাবো। এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। প্রথমেই একটা বেগুন নিয়ে এটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এখন এই বেগুনের স্লাইসগুলোকে একটা প্লেটের উপরে ছড়িয়ে দিয়ে এর উপর থেকে সামান্য কিছুটা লবণ মাখিয়ে এই বেগুনটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরই ফাঁকে আমি অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এবারে আলুর চপটা তৈরি করার জন্য দুইটা সিদ্ধ আলু নিয়ে আলুটাকে একটা গ্রেটার দিয়ে খুব মিহি করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ওটাকে মিহি করে চটকে নিতে পারেন। এখন এই আলুর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এগুলোকে আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচ গুঁড়ো করেও দিয়ে নিতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, চাট মশলা দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে আমি সামান্য একটু সরিষার তেল ব্যবহার করছি। এটা ব্যবহারের চেষ্টা করবেন, এটা কিন্তু এই চপের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এখন সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিব। এবারে অন্য একটা ছোট বলে একটা ডিম ভেঙে নিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে এই ফ্যাটানো ডিমের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে এটাকে আরও ভালো করে বিট করে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের এই আলু বেগুনি তৈরি করার জন্য লাগছে কিছু ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে 1 কালারের ব্রেড ক্রাম্বসও নিয়ে নিতে পারেন। আমি সাদা এবং অরেঞ্জ 2টা কালারের ব্রেড ক্রাম্বস একত্র করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। 2টো কালারের ব্রেড ক্রাম্বস মিক্স করে যদি এই নাস্তাটা তৈরি করা হয় এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন ফিরে যাচ্ছি বেগুনের কাছে। লবণ মাখিয়ে বেগুনটাকে এরকম 10 মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু বেগুনটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন কিন্তু বেগুনটাকে এভাবে ফোল্ড করলেও আর ভাঙবে না। এখন এখান থেকে আমি 1 পিস বেগুন নিয়ে এর ভিতরে আগে তৈরি করে রাখা সেই আলুর পুরটাকে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা শেপ দিয়ে তারপরে বসিয়ে নিচ্ছি। একটু স্ক্রিনে দেখে নিন আমি কিভাবে নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি। তারপর বেগুনের দুটো সাইড এভাবে উঠিয়ে দিয়ে এটাকে একটা টুথপিক দিয়ে ভালো করে আটকিয়ে দিব। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়ে এগুলোকে ভাজতে যাচ্ছি। আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে 1/2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আর কিছু অ্যাড করিনি। প্রথমেই তৈরি করা সেই নাস্তাটাকে ময়দার মিশ্রণের মধ্যে ভালো করে গড়িয়ে নিব। এরপর এটাকে ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে ডিপ করে নিব। খেয়াল রাখতে হবে পুরো নাস্তার ভিতরেই যাতে এই ডিমের মিশ্রণটা ভালো করে লেগে যায়। এরপর সবশেষে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে আমি এগুলোকে ভাজতে যাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে আলু বেগুনিগুলোকে দিয়ে নিচ্ছি। এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি এনে এটাকে আমি ফ্রাই করব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এরই ভিতরে কিন্তু নাস্তার ভিতরে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আর নাস্তাটাও খুব মুচমুচে করে ভাজা হয়ে যাবে। খুবই ক্রিস্পি হয়ে থাকে এটা। এভাবে আপনারা এই নাস্তাটা বাসায় তৈরি করে নিতে পারেন। একই সাথে আলুর চপ আর বেগুনি দুটো নাস্তারই টেস্ট পাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।